ম্যাডাম, বলছি আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, আসলে আমি ওই সামনে রেস্টুরেন্টটা আছে ওখানটাতে যাব। আমি তো চোখে দেখতে পাই না, তাই ঠিক করে রাস্তা পার হতে পারছি না। আচ্ছা, আমিও তো ওই রেস্টুরেন্টেই যাব। আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা। আসুন। এক্সকিউজ মি, শুনুন। হ্যাঁ বলুন। বলছি এই রেস্টুরেন্টের ওনারের সঙ্গে কথা বলা যাবে? কেন, কি দরকার ওনারের সাথে? আসলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, আপনি ওখানে একটু বসুন, ম্যাম একটু পরে চলে আসবে। থ্যাংক ইউ ম্যাডাম। কেউ আছেন? হ্যাঁ ম্যাডাম, বলুন। আমি না জলের গ্লাসটা কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে একটু জলের গ্লাসটা দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই যে, এই নিন, এই যে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। কোনো ব্যাপার না, ঠিক আছে। দাদা, আপনি কি আমাকে আরেকটা উপকার করবেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলুন না। বলছি এখানে তো মনে হচ্ছে টিস্যু পেপার নেই। আশেপাশে যদি কোনো টেবিলে টিস্যু থাকে আমাকে একটু এনে দেবেন? হ্যাঁ অবশ্যই। এই নিন ম্যাডাম। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার অনেক হেল্প করলেন। লাস্ট আরেকটা হেল্প করবেন প্লিজ? হ্যাঁ অবশ্যই, বলুন না কি হেল্প। দাদা, আমি তো দেখতে পাই না। আপনি এখান থেকে একটা 500 টাকার নোট ওয়েটারকে দিতে পারবেন? ম্যাডাম, এটা তো আপনি নিজেও করতে পারবেন। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। আমি বের করতে পারবো, কিন্তু আপনি তো জানেন অন্ধ মানুষ দেখলে সবাই ঠকানোর চেষ্টা করবে। তারা হয়তো এই টাকার বান্ডিল দেখে এখান থেকে 500 টাকার বদলে আরও 2-4টে নোট বের করে নিত। কিন্তু আপনি তো বিনা স্বার্থে সেই প্রথম থেকে আমার হেল্প করে যাচ্ছেন, তাই আমি ভাবলাম আপনাকেই বলি। তাই আপনি যদি এখান থেকে আমার বিলটা দিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। হ্যাঁ দাঁড়ান ম্যাডাম, 2টো নোট বেশি চলে এসেছিল, এই যে। সত্যি দাদা, আপনি খুবই ভালো মানুষ। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার, আপনি ডেকেছেন? হ্যাঁ, এই যে, এই নিন ওনার খাবারের বিলটা। ওকে স্যার। শুনুন না, বলছি এই রেস্টুরেন্টের মালিক কখন আসবে? স্যার আপনি একটু ওয়েট করুন, উনি চলে আসবে 5-10 মিনিটের মধ্যেই। ওকে। আচ্ছা দাদা, আপনি বারবার এই রেস্টুরেন্টের মালিকের খোঁজ কেন করছেন? আসলে ম্যাডাম, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা বলছি, আপনি যদি বেরিয়ে যেতে চান আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না না দাদা, তার কোনো প্রয়োজন নেই। আমি কোনো রকমভাবে চলে যেতে পারবো। আজকে তো আপনার ইন্টারভিউ, আপনি সেটার জন্য প্রিপেয়ার হয়ে নিন। আর তাছাড়াও আপনি আমার অনেক হেল্প করেছেন। এরপর যদি আরও কিছুক্ষণ থাকেন তাহলে আপনার লেট হয়ে যাবে। না না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। এমনিতেও মালিকের আসতে এখনো কিছুক্ষণ সময় লাগবে। আপনি আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আমার কোনো সমস্যা হবে না। শুনুন না, আপনি যেহেতু বললেন যে মালিকের আসতে অনেক সময় লাগবে, আর এই রেস্টুরেন্টটাতে আমি প্রথমবার আসলাম, আমার না খুব জানতে ইচ্ছে করছে যে রেস্টুরেন্টটা কেমন। মানে এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স কেমন, এই রেস্টুরেন্টটার স্টাফদের বিহেভিয়ার কেমন, এই রেস্টুরেন্টে হাইজিন মেনটেন করছে কিনা। আমার না এগুলো খুব জানতে ইচ্ছে করছে। আসলে আমি দেখতে পাই না তো, তাই আপনার কাছে জিজ্ঞেস করছি। আসলে এর পরে যখন সময় পাবো তখন এই রেস্টুরেন্টে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে প্রথম থেকে বলছি, এই রেস্টুরেন্টের বাইরে বড় করে একটা ব্যানার লাগানো আছে লারিকার উইথ লোগো। খুব সুন্দর করে গেটটা ডেকোরেট করা আছে। আর জানেন, দিনের বেলার থেকে রাত্রিবেলা আরও বেশি সুন্দর দেখতে লাগে। এই রেস্টুরেন্টের অপোজিটে না অনেক বড় বড় বিল্ডিং আছে। আর রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেই একটা বড় ফাউন্টেন আছে, খুব সুন্দর দেখতে। আর রেস্টুরেন্টের ভেতরে আপনি যেখানে বসে আছেন সেই জায়গাটা পুরো ইজিপশিয়ান থিমে করা। আপনার মনে হবে যে আপনি ইজিপ্টে বসে আছেন। আরে বাহ, আপনি এত সুন্দর করে সব কিছু আমাকে বোঝালেন, আমার মনে হলো সব কিছু আমি আমার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, আপনি খুব সুন্দর এক্সপ্লেন করলেন। ধন্যবাদ ম্যাডাম। আর তাছাড়াও আপনি যেহেতু এখানে জব করতে এসেছেন, আপনার কমিউনিকেশন স্কিল তো খুব ভালো হতে হবে। আমি শিওর আপনার যদি ইন্টারভিউ হয় তাহলে আপনি এই স্কিলসে 10/10 পাবেন। দাদা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? এতে আপনার প্র্যাকটিসও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলুন না। আচ্ছা,
আমি যদি আপনাকে এই কোয়েশ্চেনটা করি যে এই রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা আছে তার মধ্যে কি কি পরিবর্তন করলে এই রেস্টুরেন্টটা আরও ভালো হবে, যাতে কাস্টমাররা আরও বেশি বেশি করে এই রেস্টুরেন্টে আসতে প্রেফার করবে? দেখুন, অ্যাম্বিয়েন্স তো ঠিকঠাক আছে, তবে আমি বাইরের দিকটা থেকে রেস্টুরেন্টের ভেতরের দিকটাকে বেশি গুরুত্ব দিতে বলবো। দেখুন, বাইরেরটা তো একবার দেখে যে কেউ আসতে চাইবে, কিন্তু ভেতরটা যদি আরও সুন্দর করে ডেকোরেট করা যায় না, তাহলে কাস্টমাররা বারবার এই রেস্টুরেন্টে আসবে। ফার্স্ট অফ অল আমি এখানকার খাবারের কোয়ালিটিটাকে বেস্ট করার চেষ্টা করব, আর এখানকার স্টাফেদের বিহেভিয়ারের উপর আমি বেশি করে গুরুত্ব দেবো, যাতে আমাদের রেস্টুরেন্টে যে কাস্টমাররা আসবে তারা যেন এখানে এসে ফ্যামিলির মতন ফিল করে। আর ওনারা যদি আমাদের এই রেস্টুরেন্টে এসে এই ফ্যামিলি ভাইবটা পেয়ে যায় না, তাহলে ওনারা বারবার আমাদের রেস্টুরেন্টে আসবে। ম্যাডাম, আমি না এরকম অনেক রেস্টুরেন্ট দেখেছি যেখানে ডেকোরেশন তো খুব ভালো, কিন্তু তারা খাবারের কোয়ালিটি আর হাইজিনটা ঠিক মতন মেনটেন করে না। তাই আমার মনে হয় একটা রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি আর হাইজিন বেশি ইম্পর্টেন্ট। আপনিই ভাবুন না, যদি আপনি কোনো রেস্টুরেন্টে যান আর সেখানকার খাবারের কোয়ালিটি, সেখানকার হাইজিন মেনটেন যদি ঠিক মতন না থাকে, তাহলে আপনি কি আর সেই রেস্টুরেন্টে যাবেন? আপনিই ভাবুন না। বাহ, বেশ ভালো তো। আপনি আমাকে খুব সুন্দর করে বোঝালেন। আমি শিওর আপনি এই পোস্টার জন্য একদম পারফেক্ট ক্যান্ডিডেট। তাই আমি আপনাকে এটা বলতে চাই যে আপনি যার জন্য এতক্ষণ ওয়েট করছিলেন সেই ব্যক্তিটি আমি, আর আমি আপনাকে এই মুহূর্তে এই রেস্টুরেন্টের ম্যানেজার পোস্টে হায়ার করছি। সরি ম্যাডাম, আমি আপনার কথা বুঝলাম না। অ্যাকচুয়ালি আমি এই রেস্টুরেন্টের ওনার, আর আমি এতক্ষণ অন্ধ হওয়ার অ্যাক্টিং করছিলাম। আসলে আমি এই রেস্টুরেন্টের জন্য একজন ভালো ম্যানেজার চাইছিলাম, আর সামনাসামনি ইন্টারভিউ নিলে তো সবার আসল ব্যক্তিত্ব বোঝা যায় না। তাই আমি আপনার একটা ছোট্ট টেস্ট নিচ্ছিলাম যে আমার এই অসহায় অবস্থা দেখেও তুমি আমাকে হেল্প করো কি না, আর আমার এই রেস্টুরেন্টের ব্যাপারে তোমার কি মতামত, এগুলো জানার জন্যই আমি তোমার সব রকম টেস্টই নিয়েছি, আর তুমি সবকটা টেস্টে পাশ করেছো। সো কংগ্রেচুলেশনস, তুমি কাল থেকেই আমাদের এখানে অ্যাজ আ ম্যানেজার জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আমি তো ভাবতেও পারছি না যে আমার ইন্টারভিউ এভাবেও হতে পারে।